বেরিয়ে আসলো সেই কাঙ্ক্ষিত ডোন ফুটেজটি। তুমি ছাড়া আজ একা। তারা কিছু নেয়নি এবং লোকাল কোনো সাহায্য তারা চাইনি। কিন্তু 5 মিনিট জলে নামবে না? হ্যাঁ নামবো, কিন্তু এটা কি ঠিক হবে? বেশি ধোঁকা খায়, এটা স্ক্রিপ্টের অংশ। ঠিক আছে, আমি যাচ্ছি। মানুষ কখন মানে শুধুই কাঁদি, হারাই যখন তুফানে, স্বপ্ন আশা হারাই মানে ভাঙের উত্তাল সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটকদের কিভাবে রক্ষা করা হচ্ছে দেখুন। নিজস্ব জায়গা আছে, এটা আমাদের জায়গা, পুরো পরিবার মিলে ঠিক করেছে। আমরা এই পরিবারে ওই পরিবারের মানুষগুলোর সাথে ওই মানুষগুলোর সাথে কাজ করব না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে, তাদের বলতে হবে পাবলিক। আমরা এখনো অবধি বুঝতে পারছি না ওই মানুষটা কেন চলে গেল, লাস্ট কিভাবে গেল, কথা হয়েছিল। আর দুপুর 3টের আগে যখন ওই বিচে বসে আছে সামনে সুবর্ণরেখা নদী, তার আগেই আমরা যা পাঠ করার যে স্পিডে আমরা ভেবেছিলাম তদন্ত এগোবে, ইনভেস্টিগেশন এগোবে, সেই স্পিডে এগোচ্ছে না। এবং সেই জায়গা থেকেই যারা আমরা রাহুলের খুব কাছের মানুষ, রাহুল হত্যার ড্রোনের সেই গোপন ফুটেজ কি তবে পাশ হয়ে গেল? ক্যামেরার লেন্স থেকে বেরিয়ে আসছে এমন সব হাড়হীন করা তথ্য যা বদলে দেবে পুরো তদন্তের মোড়। কেন ডুবে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে উদ্ধারের দাবি করা হলেও রাহুলের পাকিস্তানিতে পাওয়া গেল অতল সমুদ্রে বালি আর কাদা? কার নির্দেশে মৃত্যুর ঠিক 2 ঘন্টা আগেই মুছে ফেলা হলো রাহুলের ফোনে সব কল হিস্টোরি আর চ্যাট? আজ আমরা তুলে ধরব ড্রোনের সেই রহস্যময় ফুটেজ যা কিনা খুলে দিবে টলিউডের সব সিন্ডিকেটের রহস্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। করছিলাম একটা বলে বাবা পারকারেগা এবং চিরসখা বলে একটি সিরিয়াল। আমার একটা আশঙ্কা হয় সুমন, যে আগামীকাল যদি আমাকে চিরসখা শুটিংয়ে ডাকা হয়, আমি কি করে যাব ওখানে? দেখো, রাহুলের সঙ্গে আমার খুব যে ঘনিষ্ঠতা চিরকাল ছিল তা নয়, কিন্তু গত 2 মাস এই ভোলে বাবা পারকারেগাতে অভিনয় করার জন্য আমরা একটা ছোট্ট মেকআপ রুমে দুজনে 2 মাস কাটিয়েছি প্রত্যেকটা দিন। এবং ওর সাথে যেহেতু আমার অনেকগুলো পছন্দের মিল ছিল, গান, অভিনয়, থিয়েটার, সাহিত্য, ভীষণ ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এবং এই 2 মাসে আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে একজন মানুষ হিসেবে বা অভিনেতা হিসেবে অত্যন্ত পছন্দ করে, শ্রদ্ধা করে, সম্মান করে। বই দিচ্ছে, পারফিউম দিচ্ছে, নানান উপহার দিচ্ছে, নানান গল্প চলছে সারাদিন। দুপুর 3টের সময়, 2:45-র সময় ওর সঙ্গে শেষ শট দিই আমি। সকালের ঘটনাটা তো আমি বলেছি, সকালবেলা প্রথম ফোনটা হোটেলে ও আমাকে করে যে আমার ঘরে এসে আমি ভালো চা খাও। ওর কাছে থাকতো টি ব্যাগ, তা আমি ওর ঘরে যাই সকালবেলা। যখন আমরা একসাথে বসে চা খাচ্ছিলাম, ও জানতো না, আমিও জানতাম না যে ওটা ওর মৃত্যুদিন। তো সোমবার দিন আমি ভাবি যে আগামীকাল যদি আমাকে ফোন করা হয়, দিয়ে বলা হয় যে ওই ধারাবাহিক বা অন্য পাশের ধারাবাহিক, একই পাশাপাশি 2টো ফ্লোরে শুটিং হতো, তো আমি কি করে গিয়ে শুটিংটা করবো ওখানে? কারণ ওই মুভি টোন স্টুডিওর চারিদিকে ওর সাথে আমার স্মৃতি ছড়িয়ে রয়েছে। মানে করিডোর থেকে শুরু করে, ফ্লোর থেকে শুরু করে, ওই ঘরটা আমি বসবো কি করে? আমার সে মনের শক্তি ছিল না, শ্যাটার্ড হয়ে গিয়েছিলাম। তো সেই জন্য আমি মঙ্গলবার দিনই ফোন করে ওনাদের জানিয়ে দিই যে আমার পক্ষে আর আপনাদের এই দুটো কোনো সিরিয়ালেই অভিনয় করা সম্ভব হবে না, আমাকে আপনারা বিরতি দিন, নিস্তার দিন। তো ওনারা রাজি হয়ে যান, সঙ্গে সঙ্গে কোনো আপত্তি করেন না, কারণ সত্যি আমার পক্ষে সম্ভব ছিল না। তারপরে যত দিন গড়িয়েছে আমার মনে হয়েছে যে এই যে ঘটনাটা ঘটলো এর জন্য দায়ী কে বা কারা, এর যতদিন না সুষ্ঠু সমাধান হবে ততদিন কেন আমি আর এই জীবনে কোনোদিন ওই হাউসের সাথে কাজ করতে পারবো না। আর এই মুভি টোনে বোধহয় আমি এই জীবনে আর কোনোদিন অভিনয় করতে যেতে পারবো না। পরে মনে হয়েছে যে দেখো, আমি তো একজন প্রফেশনাল আর্টিস্ট, আমি তো পার ডে হিসেবে কাজ করি, 2টো সিরিয়ালে কাজ ছেড়ে দেওয়া, তখন তো জানতাম না যে হাউস ব্যান হবে, আমার পক্ষে একটা বড় সড় আর্থিক ক্ষতি। কিন্তু তখন আমি দেখলাম যে মনটাকে আমাকে আগে মনের ডাকে সাড়া দিতে হবে। আমি যদি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ি, ও স্মৃতি ভারাক্রান্ত হয়ে, তাহলে তো সেটা ঠিক হবে না। সেই জন্য আমি মঙ্গলবার দিনই ডিসিশন নিই, কিন্তু আমি সেটা কোনো সোশ্যাল মিডিয়ায় জানাইনি, সে মানসিক অবস্থায় ছিল না, কারণ সোশ্যাল মিডিয়া, টেলিভিশন আমি খুলছিলামই না, বারবার ওকে দেখাচ্ছিল বলে। তারপরে আমার সঙ্গে রোববার দিন রাতে বুম্বাদার অনেকক্ষণ কথা হয়, উনি বলেন যে অনেক দর্শকের মনে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে যে আমি কেন এই ঘটনাটায় চুপ করে আছি, আমি কেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না, বা ওর শেষ যাত্রায় আমি কেন গেলাম না। তো তখন আমি বিষয়টা জানাই সকলকে যে এইটাই কারণ, আমার জানানো হয়ে ওঠেনি।
কারণ শোকের কথা কি জানাবো বলো সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তারপর দর্শকদের প্রতিও তো আমার একটা দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমি গতকাল বিষয়টা জানিয়ে দিই যে আমি হাউসের সঙ্গে আর সংযুক্ত নই, এবং যতদিন না একটা সুষ্ঠু সমাধান আমরা বিচার পাচ্ছি ততদিন আমি ওই হাউসের সাথে আর কাজ করবো না। অমরিশ, একটা বলো, আজকেও দেখলাম সবাই দাবি তুলছে, ন্যায্য দাবি, যে প্রত্যেকের সেফটি সিকিউরিটি এনশিওর করতে হবে। আমার দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে, তাহলে এতদিন এত ফিল্ম এত সিরিয়ালের শুটিং হচ্ছিল সেফটি সিকিউরিটি নিশ্চিত না করে, এবং তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, আমরা যে ঘটনাটায় এই সেফটি সিকিউরিটি এনশিওর করার দাবিটা উঠলো সেটা সম্পূর্ণ এখনো পর্যন্ত আমাদের চোখে যা দাঁড়িয়েছে, এবং আমি খুব মন দিয়ে দুটো এফআইআর স্টাডি করেছি, একটি